পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে গ্রেপ্তার হয়েছিলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। তারপর আইএসএফ এর তরফে দীর্ঘ প্রতিবাদ বিক্ষোভের পরেও এখনো পর্যন্ত মুক্তি পাননি তিনি। এবার নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে সর্বদলীয় মিছিল হতে চলেছে রাজপথে। আগামী 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে আইএসএফ, সিপিএম, সিপিআই সহ বাম দলগুলির একযোগে মিছিল করতে চলেছে। এটিকে আবার নাগরিক সমাজের মিছিল বলে আখ্যা দিয়েছেন এসএফআই এর সাধারণ সম্পাদক ময়ূক বিশ্বাস। সকলকে এই নাগরিক সমাজের মিছিলে সামিল হওয়ারও আবেদন জানিয়েছেন তিনি। আগামী 14 ফেব্রুয়ারি দুপুর 1টা নাগাদ রামলীলা ময়দান থেকে সর্বদলীয় মিছিল শুরু হবে এবং যেখানে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছিল সেই ধর্মতলাতেই মিছিল শেষ হবে। এই মিছিলে সিপিআইএম থাকবে বলে ইতিমধ্যে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন মোহাম্মদ সেলিম। এই মিছিলের কর্মসূচি ঘোষণার সময়ে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম এর শ্রমিক লাহারি এবং কল্লোল মজুমদারও। মোহাম্মদ সেলিম জানান, নওশাদ সিদ্দিকীর মুক্তির পাশাপাশি আরাবুল ইসলামের গ্রেপ্তার সহ মূলত 4টি দাবিতে এই মিছিল করা হচ্ছে। এই দাবিগুলি হলো, বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ সমস্ত রাজনৈতিক বন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে, ভাঙড়ে অবিলম্বে শাসক দলের মদতে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করতে হবে, দোষী পুলিশ অফিসারদের শাস্তি দিতে হবে এবং আরাবুল সহ তৃণমূলের দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। ভ্যালেন্টাইন্স ডেতে কলকাতা রাজপথে নওশাদের সমর্থনে মিছিল করার পাশাপাশি 15 তারিখ ভাঙড়ে আরেকটি সর্বদলীয় মিছিল করার কর্মসূচি রয়েছে। আবার 15 তারিখের পরে ভাঙড় চলো ডাক দিয়েছে আইএসএফ। সব মিলিয়ে বলা যায়, সময় যত এগোচ্ছে ততই নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে আন্দোলনের তীব্রতা বাড়ছে। প্রসঙ্গত, গত 21 জানুয়ারি ধর্মতলায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরেই গ্রেপ্তার করা হয় আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকে। সেই সঙ্গে গ্রেপ্তার হন আরও 18 জন আইএসএফ কর্মী সমর্থক। তাদের তোলা হয় ব্যাংকশাল আদালতে। প্রথমে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। গত 2রা ফেব্রুয়ারি ফের তাদের আদালতে পেশ করা হলে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এবার নওশাদ সিদ্দিকীকে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে আইএসএফ। সেই হুঁশিয়ারি যে একেবারে অমূলক নয় তা 14 তারিখ থেকে পরপর ঘোষিত কর্মসূচিতেই স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।